প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই রোজায় বাজার থেকে অস্বাস্থ্যকর বেসন না কিনে কিভাবে খুব সহজে বাসায় হোমমেড বেসন তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি আধা কাপ বুটের ডাল, দিচ্ছি আধা কাপ মসুর ডাল, দিচ্ছি আধা কাপ অ্যাঙ্কর ডাল, তার সাথে দিচ্ছি আধা কাপ মুগ ডাল। এখন দিব আধা কাপ চিনি গুঁড়া পোলার চাল। 4 ভাগ ডাল আর 1 ভাগ চাল দিয়ে যদি আপনারা বেসনটা তৈরি করেন তাহলে বেসনটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। এখানে আমি চাল আর ডালগুলিকে একসাথে মিলিয়ে নিব। এখন একটা শুকনা কাপড়ের উপর চাল ডালগুলিকে দিয়ে ভালো করে মুছে নিব। আপনাদের যদি রোদে দেওয়ার জায়গা থাকে তাহলে এগুলোকে ভালো করে ধুয়ে আপনারা রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন। দুইভাবেই করা যায়, আপনাদের যেভাবে ভালো মনে হয় এইভাবে করে নেবেন। এই বেসনটা দিয়ে আপনারা বেগুনি, আলুর চপ অথবা যে কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করতে পারেন। চাল ডালগুলিকে আমি ডলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলিকে একটা ব্লেন্ডারের জায়গায় ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, বেসনটা একদম ভালোভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি চেলে নিব। এভাবে বেসনটা তৈরি করে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই বেসনটা দিয়ে আপনারা যে কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করবেন, আশা করি একদম পারফেক্টভাবে তৈরি হবে ইনশাআল্লাহ। বাকি যেই অবশিষ্ট অংশগুলি থাকবে ওইগুলোকে আমি আবারও ব্লেন্ড করে নিয়ে চেলে নিব। সবগুলি বেসন আমার চালা হয়ে গিয়েছে। এইভাবে যদি বেসনটা আপনারা বাসায় তৈরি করে রাখেন, আশা করি আপনাদের রোজার কাজটা অনেকটাই সহজ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।